হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন ভিভো কোম্পানি তাদের ওয়াই সিরিজ ফোনটি লঞ্চ করে দিয়েছে। আজকের এই ভিডিওটি ভিভো ওয়াই সিরিজকে নিয়েই, আর এর সাথে কি কি ফিউচার থাকছে সেগুলো এক নজর একটু দেখে নিব। এবং এই ফোনটিতে আমরা পেয়ে যাব 16 GB ভার্চুয়াল র্যাম। তার সাথে আমরা পেয়ে যাব এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসাবে 6000 mAh ব্যাটারি। এবং এই ফোনটি অল্প বাজেটের ভিতরে একটি গেমিং ফোন হতে চলেছে। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই ফোনের ফুল স্পেসিফিকেশন এবং দাম, এবং এই ফোনটি আমাদের জন্য কেমন হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে দিই, আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সে ফোনটি হচ্ছে ভিভো Y28 4G। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.68 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির CPU হিসাবে রয়েছে 2/2.0 GHz। এই ফোনটির র্যাম হিসাবে রয়েছে 6GB এবং 8GB। এই ফোনটির ইন্টারনাল রোম হিসেবে রয়েছে 128GB এবং 256GB। বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনের ক্যামেরার দিকে। এই ফোনে মূলত দুইটি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে মূলত রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। একই সঙ্গে ডাইনামিক লাইট সহ LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি এবং ভিডিও কলে কথা বলার জন্য 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি এবং তার সাথে থাকছে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো বন্ধুরা, চলুন এবার জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। বন্ধুরা, এই ফোনটি মূলত দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ভিভো Y28 4G 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল রোম, এটার প্রাইস হচ্ছে 20,999 টাকা। এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল রোম, এটার প্রাইস হচ্ছে 25,999 টাকা। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ফোনটির ডিজাইনের দিকে। ডিজাইনটি মারাত্মক এবং অসাধারণ একটি লুক দিয়েছে ডিজাইনে। এই স্মার্টফোনটিতে মেটাল হাই গ্লাস ফ্রেম দেওয়া হয়েছে। এই ফোনটির ওজন প্রায় 199 গ্রাম রয়েছে এবং তার সাথে থাকছে ফুল HD প্লাস ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে পাঞ্চেস কাটআউট, দেখতে অনেকটা সুন্দর এবং গর্জিয়াস লাগে। এই ফোনটিতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, তার জন্য এই ফোনটি ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবে ইউজ করা যায়। এই ফোনটি প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G85। এই ফোনটিতে মূলত 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 মিনিট চার্জ করলে 2.6 ঘন্টা কল টাইম এবং 2.1 ঘন্টা হোয়াটসঅ্যাপ, 2.8 ঘন্টা ফেসবুক এবং 36 মিনিট পাবজি গেম টাইম সাপোর্ট দেবে। এই ফোনটির ওয়াটার ড্রপ, পানি এবং ধুলাবালি থেকে সুরক্ষার জন্য এই ফোনটি IPX4 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ওয়াইফাই 5, ব্লুটুথ, USB এবং GPA ও OTG FM এর সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটির সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন এবং তার সাথে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো ল্যাগ এবং স্লো দেখা দেয়নি, পারফেক্টলি কাজ করছিল ফিঙ্গারপ্রিন্টটি। এই ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার এবং তার সাইডে রয়েছে Type-C পোর্ট এবং তার সাইডে রয়েছে 3.5mm জ্যাক। আরও একটি জিনিস এই ফোনটিতে থাকছে না, আমার যেটা মনে হয় কোম্পানিটি মনে হয় ভুলে গেছে এটা দিতে। এই ফোনটিতে থাকছে না নয়েজ ক্যান্সেলেশন মাইকটি, ওইটা মূলত আমাদের কাজেই লাগে, এটা মনে হচ্ছে কোম্পানিটি ভুলে গেছে। এবার আসি এই ফোনটির ক্যামেরার দিকে। ক্যামেরাটি দেখতে অনেক সুন্দর এবং দুর্দান্ত। ক্যামেরাটির ছবিও এবং ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির। এই ফোনটি দিয়ে ছবি তুলতে পারবেন HD কোয়ালিটির এবং এই ফোনটি দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080 পর্যন্ত। আপনি চাইলেও এই ফোনটি দিয়ে 4K অথবা 2K রেগুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন না,
কারণ এই ফোনটি দিয়ে 4K রেগুলেশনের ভিডিও শ্যুট করা যাবে না, সর্বোচ্চ 1080 পর্যন্ত। এই ফোনটিতে বেশি র্যাম হওয়ার কারণে অনেক কয়টা ভারী অ্যাপ নিয়েও কাজ করে দেখা হয়েছে। অনেক কয়টা ভারী অ্যাপ নিয়েও কাজ করার সময় কোনো রকম ক্র্যাশ অথবা ল্যাকের আশা দেখা যায়নি এই ফোনটিতে। এই ফোনটি এই বাজেটের ভিতরে যদি আপনি গেমিং একটা ফোন খুঁজতে চান তাহলে এটা নিতে পারেন, কারণ এটা ভালো মতো ফ্রি ফায়ার অথবা পাবজি খেলে দেখা হয়েছে এই ফোনটি ভালো মতোই রান করছে এবং এইচডি কোয়ালিটিতে খেলা যাচ্ছে এই ফোনটিতে। তো বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটি কোথায় কোথায় একটু কমতি মনে হয়েছে আমার কাছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি। সবার প্রথমে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি আমরা পাচ্ছি না। এটা যেহেতু আমাদের কাজের একটি মাইক, কারণ আশেপাশে কথা বলতে লাগলে যদি নয়েজ হয় তাহলে ওই মাইকটিতে রিমুভ করে দেবে। এই বাজেটের ফোনের ভিতরে এই মাইকটি আশা করা যেত, কিন্তু এইটা দেয়নি কেন আমি এটাই বুঝতে পারলাম না। আরও একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরার দিকে। এই ফোনে ফটোগ্রাফির যেমন তেমন ঠিক আছে, বাট ভিডিও কোয়ালিটিটা একটু যদি 4K অথবা 2K রেগুলেশন থাকতো তাহলে ভালো হতো, কারণ এই প্রাইস পয়েন্টে এই কোম্পানি ম্যাক্সিমাম ফোনে দেখা গেছে যে 4K অথবা 2K রেগুলেশনের ভিডিও শ্যুট করা যায়, এরকম একটি প্রাইস পয়েন্টে দেওয়া আছে। তো বন্ধুরা, সর্বশেষ সেটা হচ্ছে প্রাইজের কথা বলতে মনে পড়ে গেল যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল রোম। এই ফোনটি 20,999 টাকায় ঠিক আছে, বাট 8GB 256GB ইন্টারনাল রোম এটার প্রাইস পয়েন্ট রাখা হয়েছে 25,999 টাকা। এটা আমার কাছে একটু বেশি লেগেছে। এই ছিল আজকের ভিডিও ভিভো Y28 4G। তাছাড়া এই ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।